তো তৌবা আর জীবনে আমার মনে হয় না লাখ টাকা দিল ওই রাস্তা মুখে আমি লইয়া আইমু। বিয়ানীবাজারের নবাং সুতারকান্দি শ্রীধরা গ্রামীণ সড়কের বেহাল দশার কারণে চরম ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কটিতে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে, কোথাও আবার ভেঙে গিয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছে। তবে পর্যাপ্ত বরাদ্দের অভাবেই সংস্কার কাজ সম্ভব হচ্ছে না বলে দাবি করেছে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর। সড়কটির বেশিরভাগ অংশ ভেঙে গর্তের সৃষ্টি হওয়ায় সামান্য বৃষ্টি হলেই সড়কটি পরিণত হয় ছোটখাটো ডোবায়। সড়কের বেহাল অবস্থার কারণে সীমাহীন দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। এই রাস্তাটা আজকে অনেক দিন হয়েছে, রাস্তাটা কাজ হয় না। আমরা বিগত দিনকে অনেক সরকার আওয়ামী লীগ সরকারও আসছিল, বাট অনেক দিন দেখে রাস্তাটা খুব খারাপ, অনেক কষ্ট করি। আর বাট রাস্তা গাড়িও নষ্ট বা মানুষ যাতায়াতের ক্ষেত্রে অনেক কষ্ট হয়। আর এছাড়া মানে আমরা সামনে দিতে বর্তমান সরকারও নাই, আর যারা বা আইবা আমরা আকুল আবেদন যে আমরা রাস্তাটা অনেক দিন অনেক কষ্ট করি, রাস্তাটা যাতে সুন্দর ওই চেষ্টা করার লাগি মানে আবেদন জানাই। আর এই রাস্তাটা মূলত সুতারকান্দিও ইয়া গেছে, আবার এই রাস্তাটা সিধরা পর্যন্ত, সিধরা খসবো ইয়া বিনিয়োগ পর্যন্ত গেছে। অনেক দিনতে খারাপ, আজকে প্রায় 10 বছর হয়ে যাবে এই রাস্তাটা খারাপ। এত অবস্থা, রাস্তার অবস্থা খুব খারাপ। রাস্তাঘাটের অবস্থা তো খুব বেশি ভালো না। একটু মেঘ দিয়ালে, বৃষ্টি দিয়ালে তোমার রাস্তা ভাঙ্গারে যত গাছ পানি জমিয়া আর গাড়িগুলি উল্টার সম্ভাবনা থাকে প্রায়। দাবি তো আর আমরা তো দাবি তো রাস্তা ভালো হইলে তো আমরা চলাফেরা তো পালা, রোগীর লইয়া যাইতেও সুবিধা পালা, সবকিছু কষ্ট আমরা দাবি। আর প্রতিদিন এই রাস্তায় চলাচল করা লাগে। এখন শুধু এই রাস্তা নাই, এবং বর্তমানে বরগ্রাম পর্যন্ত সম্পূর্ণ রাস্তাটা ভাঙ্গা। এখন যারা আমরা তো ছোট 2 চাকার গাড়ি অনেক সময় আমরা দিয়ে আইতাম পারি, কিন্তু অনেক সিএনজি বা কার লাইটে সেগুলা অনেক রুগী যায়, তার কারণে অনেক কষ্ট হয়। ছোট ছোট বাচ্চান গেলে, বৃদ্ধ মানুষ গেলে হঠাৎ যদি ভাঙ্গাত পড়ে তাহলে অনেক কষ্ট হয়, তারা অনেক দোকানটি বুক করেই। আশা করা যায় সব সচেতন মহলে যদি দাবি তুলেন এটা রাস্তাটা সংস্কার হইব। আমরা আশা করি আর অচিরে রাস্তাটা সংস্কার হইতে। প্রতিষ্ঠান হিসাবে তো একটা হাই স্কুল আছে, আর প্রাইমারি স্কুল আছে, 3টা প্রাইমারি স্কুল আছে। বিয়ানীবাজারে রেডি ফ্ল্যাট ভাড়া দেওয়া হচ্ছে। পৌর শহরের টিএনটি রোডে ইবনে আল মতিন টাওয়ারে শিশুদের জন্য বিনোদন, সুসজ্জিত বেডরুম, রুচিশীল ব্যালকনি, কিচেন, ডাইনিং, লিফট, সিসিটিভি, বিশাল পার্কিং ও ছাদ সহ থাকছে আধুনিক সুবিধা। বিয়ানীবাজার পৌরসভা সহ মাথিউরা ইউনিয়নের কয়েকটি গ্রামের মানুষের যাতায়াতের অন্যতম সড়ক এটি। ফলে বাধ্য হয়ে সীমাহীন দুর্ভোগের মধ্য দিয়ে প্রতিদিন যাতায়াত করছে যানবাহনগুলো। এই রাস্তায় আইলে বইয়া মনে হয় কান্দিতাম মনে আইতে যা কষ্ট, এই সম্প্রতি স্কুলে যাওয়া আসা, বাচ্চাদের নিয়ে যাওয়া আসা যাওয়া করা লাগে। বেশিরভাগ জামিয়ার ছাত্র এদিকে, কিন্তু এই দিকে আসিয়া বাচ্চারাও খুব রিস্ক। এদিনও মনে করে একটা গাড়ি এখানে উল্টে গেছে, অনেক দুর্ঘটনা ঘটে এই রাস্তায়। আমরা চাই দ্রুত যেন কাজটা হয়। এর আগে কতবার এইটা মাপ নেওয়া যায়, আসা কিন্তু কাজ তো হয় না। দীর্ঘ 1 বছর আগে আইছিলাম নবাঙ্গর রাস্তা দিয়ে, প্রায় মোটামুটি একটা বালাও আছেন। তাও আগে আছেন আমার অটো আসলো না, এমনি খালি ভ্যান গাড়ি আছে, সেরা উড়া বেছিতাম আমি। তো 1 বছর পরে আইলাম অটো ভ্যান গাড়ি লইয়া। তো তৌবা আর জীবনে আমার মনে হয় না লাখ টাকা দিল ওই রাস্তা মুখে আমি লইয়া আইমু। কারণ গাড়ি যাও কি জাহান বড়, 3বার বাল্লা খাইয়া পরি দিতাম আসলাম খালো, পুরা 3বার খালো পরি দিতাম আসলাম। আমার জীবনে তৌবা করে গেলাম এই রাস্তা মুখে যদি ঠিক না হয় আমি আর না। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের এই কর্মকর্তা জানান, জিডি মেইনটেন্যান্সের জন্য আবেদন করা হবে। বরাদ্দ আসলে কাজ শুরু করা সম্ভব হবে। রাস্তা পরিমাণের সামনে আমরা জিডি মেইনটেন্যান্স অর্থ বছরে আমরা এইগুলা তালিকাগুলো দিব। যদি আমরা বরাদ্দ পাই তাহলে আমরা কাজগুলো অবশ্যই করবো। কার্পেটিং, ইট খোয়া উঠে খানাখন্দের সৃষ্টি হওয়ায় যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। জনগুরুত্বপূর্ণ বিবেচনায় এই সড়কটি দ্রুত সংস্কার করার দাবি জানিয়েছেন এলাকাবাসী। মেহরুন বিনতে ফেরদৌস, এবিটিভি।